নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঁঠার মাংসের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। একদম কম তেল মশলা দিয়ে একদম হালকা করে রেসিপিটি বানাবো, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে কড়াতে অল্প করে তেল গরম করে নিয়েছি, আর এতে দুটো তেজপাতা ফোড়ন দিলাম। সাথে থেতো করা এলাচ, দারচিনি আর খানিকটা কাসুরি মেথি ফোড়ন দিলাম। রান্নার শেষে কাসুরি মেথি না দিয়ে কখনো কখনো ফোড়ন দিয়েও পাঁঠার মাংস রান্না করে দেখো, খেতে দুর্দান্ত স্বাদের হবে। ফোড়ন হয়ে গেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণে একটু নরম হয়ে আসে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজ হালকা হালকা নরম হয়ে এসেছে, হালকা হালকা করে বেশ সুন্দর লালচে হয়ে ভাজাও হয়ে এসেছে। খুব একটা লাল করে পেঁয়াজ ভাজবো না, জাস্ট একটু হালকা হালকা রং চেঞ্জ হতে শুরু করলেই আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সে পেস্ট করা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য করে একটু জল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম। আমি এই রান্নাতে জিরের গুঁড়ো বা গোটা জিরে ব্যবহার করব না, কেননা পাঁঠার মাংসতে জিরে দিলে খেতে অতটা ভালো লাগে না। আর তার সাথে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই গরমের দিনের মাংসের ঝোল একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও বেশ ভালো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল দিলাম, দিলেও হবে না দিলেও হবে, দিলে কালারটা বেশ ভালো হবে। এবার আবার একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত মশলার জল বেশ ভালো করে শুকিয়ে গিয়ে তেল বেশ সুন্দরভাবে সেপারেট হয়ে আসে। এরপরে এই কষানো মশলাতে আমি পাঁঠার মাংসগুলোকে দিয়ে দেব। পাঁঠার মাংস বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি অল্প করে একটু নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর অল্প ছোট একটা পেঁপের টুকরা আমি কুড়ুনিতে কুড়িয়ে দিয়ে সেই পেঁপে কুড়োনো বেশ ভালো করে মাংসের গায়ে মাখিয়ে ঘন্টা খানেকের মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার এই সমস্ত মাংসগুলোকে মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, আর সামান্য একটু মাংসগুলোকে মশলার সাথে একটু সামান্য একটু কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা মাংস একসাথে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে যে বাটির মধ্যে আমি মাংস মেখে রেখেছিলাম, সেই বাটির মধ্যে যে জলটুকু ছিল সেই জলটুকুই উপর থেকে একটু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা কাঁচা পেঁপের টুকরো, আর তার সাথে বেশ কয়েক টুকরো কাঁচা আলু। আলুগুলোকে তোমরা ভেজেও দিতে পারো, তবে মাংসের ঝোলে কাঁচা আলু দিলে সেই আলুগুলো খেতেও ভালো লাগে। আর যেহেতু এখন একটু গরম পড়েছে, তাই যতটা কম সম্ভব একটু কম ভাজাভাজি করে আমি মাংসটা রান্না করার চেষ্টা করছি। এবার পেঁপে আলু বেশ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আর ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি মাংস রান্না হতে দেব। এতে মাংসের মধ্যে যে জল আছে সে জলটা বেরিয়ে আসবে। আর এই মাংসের জলটা বেরিয়ে এলেই এরপর আমি বারবার করে ঢাকা দিয়ে ঢাকা খুলে কম আঁচে বেশ ভালো করে মাংস কষিয়ে নেব, যতক্ষণ না মাংসতে জলটুকু শুকিয়ে গিয়ে বেশ ভালো করে মশলার সাথে মাংসের সাথে কষানো হয়, আর মাংসগুলো বেশ তাড়াতাড়ি মজে আসে, আর মশলার ফ্লেভারগুলো এতে মাংসের মধ্যে বেশ ভালো করে ঢুকবে। আর গ্যাসের আঁচ কম করে থাকবে। আর এই ঢাকা দিয়ে ঢাকা খুলে মাংস কষাতে আর এই মাংসের সম্পূর্ণ জল শুকিয়ে আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। আর এভাবেই বেশ কিছুক্ষণ মাংস কষিয়ে নিয়েছি। মাংসের জল দেখো বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে, আর বেশ ভালো করে তেল ছেড়ে এসেছে। এবার সমস্ত মশলা মাংস বেশ ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে আমি সমস্ত মাংসগুলোকে বেশ তাড়াতাড়ি একটু রান্না করে নেবার জন্য একটু প্রেসার কুকারে দিয়ে দেবো। তবে তোমরা চাইলে কড়াতেও মাংসটা সেদ্ধ করে নিতে পারো, সেক্ষেত্রে গ্যাসটা একটু বেশি পুড়বে আর মাংসটা রান্না হতেও সময় লাগবে। সমস্ত মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর গরম জল দিয়ে মাংসের কড়াটাকে বেশ ভালো করে ধুয়ে সেই জলটা আমি ঝোলের জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টা ফুল আছে সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ একদম সিমে রেখে প্রায় 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর একদম কুকার ঠান্ডা হয়ে যাবার পরে কুকারের ঢাকনা খুলবো। আর এইভাবে মাংস রান্না করলে মাংসের বেশ নরম সফট হবে আর একদম তুলতুলে সেদ্ধ হয়ে যাবে। আর আমি ঝোলটা বেশ অনেকটাই দিয়েছি। এবার আমি এই কুকারের মাংসটা কড়াতে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুল আঁচে ফুটিয়ে নেব, তাহলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। আর কম মশলা দিয়ে রান্না করলেও যে একটু একটু পেঁপে বাটা দিয়েছি,
তাই মাংসের ঝোলটা অতটা পাতলা হবে না, একটু ঘন ঘন হবে। আর মাংসটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি, গোটা গোটা আছে। আর ঝোলের পরিমাণটা তোমরা যে যেরকম ভাবে ঝোল খেতে পছন্দ করো সেরকমই রাখবে। পাতলা করেও রাখতে পারো, অথবা আরেকটু ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আর একটু ঘন করে নিতে পারো। আর এরপরে আমি অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার শাহি গরম মশলার গুঁড়ো বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এরপরে ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই পাঁঠার মাংসের ঝোল সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পাঁঠার মাংসের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।